গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি সানডে টু অল অফ ইউ। আজকে আমাদের মানে সবটাই পুরো দেরি করে চলছে, ইভেন ব্লগও। আগের ব্লগটা একটু আগে শেষ করলাম আর এখন নেক্সট ব্লগ স্টার্ট করছি, সানডে ব্লগ। তো রান্না কি হয়েছে আগের ব্লগে আপনারা এতক্ষণ দেখেই নিয়েছেন, তবুও মনে করিয়ে দিই, খেতে দিয়ে দিই, তাহলে মনে পড়ে যাবে। আচ্ছা কি রান্না হয়েছে দেখিয়ে দিই। প্রথমেই দেখা, এখানে আছে মাছ ভাজা, লঙ্কা ভাজা, এখানে আছে লাউ চিংড়ি, আলু ভাতের ডাল, রুই পোস্ত, ভাত। আজকে ওয়েদার দেখো, নাকি হাওড়া ওই সাইডে বৃষ্টি হচ্ছে, এখানেও নামলো বলে আকাশ পুরো মেঘ করে এসেছে। আমরা এখন খাওয়া দাওয়া করে এই যে শর্ট শুট করলাম আমি একটা, এরপর ঘুমাবো, প্রচন্ড ঘুম পাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজছে সন্ধ্যে 7টা। ঠিক আছে, আজকে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, শরীরটা মানে ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না আমাদের কদিনই, তো সেই জন্য মানে উঠি পরপর ঘুমিয়ে যাচ্ছি। তো এখন মোটামুটি ঠিকঠাক আছি। আমাদের বাড়ির সমস্ত কাজ কমপ্লিট। রবিবার একটু আজকে আমাদের একটু খাওয়া দাওয়া হবে, পূজার বাড়িতেই হবে, বাট খাওয়াবো হচ্ছে আমি। ঠিক আছে, বার্থডে হচ্ছে আমার, বার্থডে সেই কোন জন্মে কেটে গেছে ভাবতে পারছেন। এরা আমাকে জোর করে বার্থডে ট্রিট নেওয়াবেই, তো সেই জন্য এখন আমি যাচ্ছি পূজার বাড়িতে, সবাইকে খাওয়া দাওয়া করাবো। যদিও দেবদীপ সুকন্যা নেই, ওদেরকে বলা হয়েছিল, বাট ওরা এখন বেরিয়েছে। ওরা আবার ঘরের রান্না করা খাবার বেশি পছন্দ করে। এখন আমি যাচ্ছি রেডি হয়ে, একটু রেডি হলাম, কারণ যতই হোক, যতদিন পুরনোই হোক, বার্থডে সেলিব্রেশন, তো একটু ফটো তুলবো, একটু রেডি হলাম। আর এমনিতে পুজোতে আমি কিছুই সেরকম পড়িনি, তো সেই জন্যই একটু সাজুগুজু করলাম। মা সব ছিঁড়ে যাচ্ছে, এই চুড়িগুলো বড্ড বাজে জিনিস, এই খোঁচার মতো উঠে আছে, সব ছিঁড়ে যাচ্ছে। আমি সমস্ত গিফট পেয়ে গেছি এনার কাছ থেকে, সবই আমি ব্ল্যাক। কি ব্যাপার, তোমার ব্ল্যাক ফেভারিট, তাই সবাই জেনে গেছে। যাই হোক, ব্যাগটা পেয়েছি সুস্মিতার কাছ থেকে, এই যে বাহ বেশ সুন্দর। হ্যাঁ খুব সুন্দর দেখতে, সুন্দর হেভি। এই ব্লাউজ পিসটা দেখো তো একটু দাও, আমরা বলবো ভালো লাগছে না। তোমার জন্মদিনটা আসুক, তোমার জন্মদিনটা এলে তো দেবো। আমার তো পাতি আসছে। কি বললে? আমি মোটেও কাউকে গিফট দেওয়ার জন্য বলি না, ওরা নিজেরাই গিফট কিনেছে, আমাকে দিয়ে বলছে না খাওয়া। এবার এটা কি বলো? বাহ সুন্দর, ফটোতে ও আমাকে দেখিয়েছিল ফটো, কিন্তু ফটো থেকে সামনে বেশি সুন্দর লাগছে। খুব সুন্দর দেখতে শাড়িটা, ঠিকঠাকই কিনেছি সব, তাই তো? হ্যাঁ, যে যেরকম পছন্দ করে সেরকম দেখেই ও কিনেছে। কি বলছো? আমি কি বললো কি বলো? তুই মাঝে থেকে করছো কেন? কি হয়েছে নাকি? এটা আস্তে করে এসেছে একদিন মাউপুষি, একটা মাউপুষি আস্তে করে এসে বলছি এটা খুলতে পারছি। পাপাকে দাও, দাও পাপাকে দিচ্ছি। আরে পাপা এটা খুলে দাও তো। এটা আমার এটা তোমার, এটা সবার। নাও খোলো, এটা সবার। নদী এসে শুয়ে পড়েছে, মিস্টার মুখার্জিও বাড়ি ফিরে গেছে, সবাই খেয়ে দে। শোনো না, সিঁড়িতে আমরা যেটা খেতে পাইনি বাড়িতে নিয়ে চলে এসেছি, ফ্রিজে রেখে দেবো। শোনো না, তুমি ফ্রিজে রেখে দাও, মনে করো নষ্ট হয়ে যাবে না, ঠিক আছে? সিঁড়িতে রাখা দেখো, বিরিয়ানিটা রেখে দাও। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি, কালকে সকালবেলা দেখা হচ্ছে। বাহ, টাটা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ, কারণ প্রচন্ড ঘুম পেয়েছে, কালকে সকালে নদীর স্কুল আছে, ঘুমোতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন একটু আগে একটু হালকা ফুলকা ওয়েট ট্রেনিং করলাম, এখন বাজে 9:30। নদী তো কখনই স্কুলে চলে গেছে, আর কালকে ব্লগ দিইনি, জানি মাঝে মাঝে একটু গ্যাপ নেবো, কারণ একঘেয়ে এক জিনিস দেওয়ার থেকে মাঝে মাঝে একটু গ্যাপ নেওয়া ভালো। আমার বার্থডের কথা বললাম, আমার বার্থডে অনেক দিন আগে চলে গেছে, 3 তারিখে, যখন আমি এখানে ছিলামও না। ইনফ্যাক্ট আমি ছিলাম আরামবাগে, সেলিব্রেশন হয়েছিল, তো পূজা, সুস্মিতা, দেবদীপ সবাই আমার জন্য গিফট কিনে রেখেছিল। কালকে ওদের সবাইকে একটু ছোট্ট করে আমি একটু খাইয়েও দিয়েছি। পূজার গিফট আমি দেখিয়ে দিচ্ছি, কালকে ও আমাকে খুলে সুন্দর করে শাড়িটা দেখিয়েছিল, শাড়িটা খুবই সুন্দর, ব্লাউজ পিসও আছে, আমি একটু তৈরি করাতে দেবো। আর সুস্মিতার গিফটটা আমি দেখিয়ে দিই, এইটা হলো সুস্মিতার গিফটটা। এটা একটা সুন্দর ব্ল্যাক কালারের ব্যাগ, আর ওরা সবাই জানে আমি ব্ল্যাক খুব করি, তাই সবাই আমাকে ব্ল্যাকই দিয়েছে। স্লিং ব্যাগ। এটা ফলস পিকও বসাতে হবে, ব্লাউজ পিস করাতে দিতে হবে, তো এটা বের করেই রাখি, আজকে বা কালকের মধ্যে দিয়ে চলে আসবো। আর ফলস পিক বসানোর জন্য আমার অনেক শাড়ি আছে যেগুলো জমা হয়ে রয়েছে, সমস্ত এক করে আমি ফলস পিকও বসাতে দেবো। এই গত কয়েক মাস আগে থেকে জিও মার্ট না এখানে ডেলিভারি দেওয়া শুরু করেছে বাড়িতে, তো আমি ভাবছিলাম যে একটু সিমুইয়ের পায়েস বানাবো, বাড়িতে সিমুই তো ছিল বাট দুধ ছিল না, তো দেখলাম অর্ডার করলাম, সঙ্গে সঙ্গে মানে 10 মিনিটের মধ্যেই দিয়ে দিচ্ছে। সিরিয়াসলি বেশ ভালো, মানে সুবিধা হলো আর কি জিনিসটা। আবার আজকে আলু ভাজা, ছোলা, শসা, পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছি। দিদি তুমি কি খেয়েছো? ভাত? ভাতে মুড়ি। আজকে সোমবার, তাই নিরামিষ, আর পনির একটা পড়েই ছিল, তো ওটাকে রান্না করব। ভাবলাম যে আজকে ওই মায়ের মতো বিনা মশলার, বিনা তেলের, মানে বিনা তেলের না, অল্প একটু তেলের ওই পাতলা পাতলা যে ছানার তরকারিটা করে, ওটা দুধ কাটিয়ে ছানা করে, বাট এটাও যদি হালকা করে ভেজে করা হয় ওরকমই লাগবে, তো সেই জন্যই পনিরের তরকারিটা বানাচ্ছি। আর মা বাবার তো মাছ আছে, মাছ হবে মা বাবার নদীর, আমি আর মিস্টার মুখার্জি পনিরটা খাবো, আর পনিরটা রেখে দেবো রাত্রেবেলা, তরকারির সাথেও খাওয়া হয়ে যাবে। আর একটু আলু পোস্তও বানাবো।
পনিরটাকে আগে নুন আর গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, তাহলে আরও সফট হবে আর ভেতরে নুনগুলো ঢুকে পনিরটাকে বেশ সুন্দর খেতে হবে, ফ্লাফি হবে। আর তারপরে জাস্ট হালকা করে ভাজনো, পনিরটা না ভাজার মতোই, আমি আগের দিনও আপনাদের দেখিয়েছিলাম, তাই এবারে আলাদা করে রেসিপি শেয়ার করছি না। আচ্ছা এই যে দেখাই, এখানে আমার আলু পোস্ত হয়ে গেছে আর এখানে একদম মায়ের মতো পাতলা পাতলা পনিরের তরকারি, পনিরের আলু। অনেকগুলো সিমুই আছে তো পোকা ধরে যাচ্ছিল, আমি ওই জন্য দুধ তো সকালে নিয়ে নি, জিও মার্ট থেকে দুটো দুধ আনালাম, ওটা দিয়ে এখন সিমুইয়ের পায়েস করে রেখে দেবো, রাত্রেবেলা ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। রাত্রেবেলা যদি করি গরম গরম ভালো লাগবে না। এখন দুধের নানান রকম প্রজাতি বেরিয়েছে, ওই টেট্রা ফেট্রা, ওইগুলো বাইরেতে নাকি উইদাউট ফ্রিজারে দুধ নাকি ছানাও হয় না, কাটেও না, ভালোই থাকে। আমি তো সেদিন দেখলাম কালী পুজোর দিনে যে দুধটা আনা হয়েছিল ওটা বাইরেই রাখা ছিল, ইনফ্যাক্ট দুদিন ধরে, তারপরেও নাকি দুধটা সুন্দরই পায়েস হয়েছে। তো আমি বুঝতে পারি না এগুলো কীভাবে হয়, তো অ্যাকচুয়াল দুধ তো নাকি কোনো কেমিক্যাল ইউজ করা হয় জানি না, কোনো আইডিয়া নেই। যেহেতু এবারে মনে হলো ওই দুধটাই এসেছে, বাট ফুল ফ্যাট মিল্ক, এটা যা বুঝলাম, মানে প্রচণ্ড হেভি থিক মিল্কটা, তো ওটার মধ্যেই বানিয়েছিলাম সিমুইয়ের পায়েসটা, সেই জন্যই এত টেস্টি হয়েছিল নাকি জানি না, সত্যি মানে দারুণ হয়েছিল সিমুইয়ের পায়েসটা। ওকে আমার পায়েসও অলমোস্ট ডান, বন্ধ করে দিয়েছি, এবার ঠান্ডা হলে অটোমেটিক্যালি দুধটা কমে গিয়ে ঘন হয়ে যাবে, ঠিক আছে। সব রান্না বান্না সেরে শুরু হয়ে এলাম, যদিও খেতে দিতে আর বেশি দেরি নেই, মিস্ত্রি মুখার্জি পুজো করছে, ওকেও দিয়ে দেবো, মা বাবাকে আগে দিয়ে দেবো, তারপর ওকে দেবো, এই করতে করতে তো নদী চলেই আসবে। তো আজকে ভেবেছিলাম যে শাড়িগুলো দিয়ে আসবো, বাট আজকে হবে না, ঠিক আছে। আজকে বিকালবেলাটা শুধু হেঁটে কাটাবো, এক্সারসাইজ সেরকমভাবে হয়নি প্রপারলি, তো আজকে ভাবছি বিকালটা একটু হাঁটবো, ভালো করে হেঁটে টেটে একটু বডিটা ঝরাবো, তারপর কালকে সকালবেলা বেরিয়ে ওই শাড়িগুলো দিয়ে আসবো। নদী বাড়ি ফিরে খেয়ে দিয়ে এখন কালিমা ড্রয়িং করতে বসেছে, কালিমাকে আঁকছে, কারণ ওর ঠাম্মি বলেছে একটা কালিমার ফটো বানিয়ে দিতে ঘরে লাগাবে, সেই এই 3:30 বেজে গেছে, ওর ম্যাম আজকে 4টার সময় আসবে। সাদা মতো অংশ থাকে ওটা ফেলে দেবে। আমি আর সুস্মিতা হাঁটতে বেরিয়েছিলাম, একটা দিদি মানে ওনাদের বাড়িতেই হয় আর কি বকফুল, এক বস্তা বকফুল আমাকে ধরিয়ে গেছে। বাবা কি জোরে বাজি ফাটছে, আচ্ছা এই বলেছিলাম আমার এই দিকটাই কার্টেন ফাটেন দিয়ে সুন্দর করে সাজাবো, বাট এখন কার্টেন তো চলে এসেছে, বাট হুকগুলো কিভাবে লাগাবো না বুঝতে পারছি না, একটু দেখি। এখানে হুকগুলো আছে যেগুলো ভ্যাকিউমে মানে কাজ করবে, এটা ড্রিল করতে হবে না। এই যে হুকগুলো তো লাগিয়ে বসে থাকলাম, বাট এটা কিভাবে কি করবো আমি না কিছু বুঝতেই পারছি না। প্রথমে তো আইডিয়া আসছিল না, তারপরে ভাবলাম যে এমন একটা কিছু দিয়ে করতে হবে, ওই সায়ার দড়ির মতো আর কি, ওইগুলো পর্দার মধ্যে পরিয়ে যেভাবে হোক বাঁধতে হবে। বাট যে কার্টেনটা দিয়েছে না আরামসে আমার স্ক্রিনে ফিট হয়ে যাবে, মানে সুন্দর লাগবে। তো আমি এগুলো ব্র্যান্ড শুটের জন্যই বেসিক্যালি নিচ্ছি, ওইগুলোই দরকার হয় আর কি। চাই দড়ি চাই, একটা কাজ করতে গেলাম হলো না, রেগে মেগে চলে এসেছি, সিমুইয়ের পায়েস খাচ্ছি বসে বসে। সবই ঠিক আছে, বাট এইটা লেন্থটা আমি এটা লাগাবো না, তো এর জন্য আমার এখন ইয়ে চাই, কার্টেনের মাঝখানে দড়িটা ঢুকিয়ে ওই যেভাবে আমরা সালবারে দড়ি পড়াই না ওইভাবে আটকাতে হবে, বাট আমার যখন দড়ি নেই, দেখতে হবে দড়ি খুঁজে। এত লম্বা বেগুন দিয়ে কি করা যাবে? এই বেগুন দিয়ে অনেক কিছু করা যায়, কি করা যাবে সেটা তো আগে বলো, তারপরে দেখছি। কি ভালো, আমার না একটু বেশি দুধওয়ালা পায়েস। আর কোন শাক আছে ভালো শাক, একটু পাতলা পাতলা? শাক খাই তো দাদা। এটা মিস্টার মুখার্জিকে বললাম, ও যদি আসার সময় দড়ি পায় তো বললো ঠিক আছে দেখছি, আমি এইটা বন্ধ করে দিয়ে যাই, কারণ যা বাজি ফাটছে না আমার এখানে ভেতরে ঢুকে গেলে সর্বনাশ হয়ে যাবে। কি বানাচ্ছিস? রোজ ভাজা হবে অনেক, না এই বেগুন আমি নেবো না। সুস্মিতা কয়েদ বেল মেখেছিল, তো পূজার বাড়িতে আমরা দুজনে নিয়ে গেছিলাম, ওখানে দাদা খেলে কি হবে, আমরা খাইছিল আঙুল চেটে খেলাম। আর তারপরে নদীরাও বাড়িতে একদম শাগা চুগলে শেষ করুক, তারপর ওখানে বসেছে পড়তে। আর আমি নদীর কালকে টিফিনের জোগাড় করে রাখছি, ও বলেছিল যে কালকে ব্রেড সারপ্রাইজ বানিয়ে দেবো, সেই জন্যই টুকটাক সবজিগুলো কেটে রেখে দিচ্ছি, সকালবেলা যদি বাই চান্স ঘুম না ভাঙে। এই হচ্ছে আমার মেন প্রবলেম জানেন তো, সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভাঙতে চায় না। আর আমি তো ইনফ্যাক্ট শীতকাল নিয়ে ভীষণ চাপে আছি, শীতকালে তো আরোই উঠতে পারবো না, সেই ভেবেই ভয় লাগছে। যদিও শীতকালে এই ব্রেড সারপ্রাইজ আরও সুন্দর টেস্টি হয়, পেঁয়াজ কলি মটরশুঁটি সব পরে বেশ ভালো লাগে খেতে। চল কাটাকুটি হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। মিস্টার মুখার্জিকে বলেছিলাম, ও বলেছিল দেখি পাই কিনা, তো এই যে দড়ি পেয়ে গেছে, এই দড়িটা দিয়ে আমি টাঙাবো এখন। মিস্টার মুখার্জি প্রায় 4
4টে বোধহয় দড়ি এনেছিল, তো একটা দড়িতে আমার কাজ হয়ে গেছে। দড়িটা যা বড়, মানে আমার এইটুকু জানলাতেও হয়নি, ইনফ্যাক্ট মানে আরো বড় কাটতে হয়েছে, আমি কেটে রেখে দিয়েছি জিনিসটা। তো ওইগুলোকেই মানে কার্টেনে যেরকম ভাবে দড়ি পড়া ওইভাবেই পরিয়েছে, আর উপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রিডিং করতে বসেছে, আর বেঁধে দিয়ে লাইটটাও ফিট করছে। এবার লাইট ফিট করার জন্য এক্সটেনশন কর্ড চাই, তো এক্সটেনশন কর্ড আমাদের দুটো আছে, একটা বোধহয় খারাপ একটা বোধহয় ভালো, তো সেটা কিরকম করে পড়ানোর ব্যবস্থা করতে হবে, দেখি কিরকম কি হয়, তারপর আপনার সাথে শেয়ার করবো ডেফিনেটলি। বাট আমি যে ভুলটাকে প্রথমে করে দিয়েছি সেটা হচ্ছে আগে আমার লাইটসগুলো লাগিয়ে তারপরে কার্টেনটা লাগানো উচিত ছিল, নাহলে তারগুলো না খুব বিচ্ছিরিভাবে দেখা যায়, তো পরে আবার ঠিক করে করতে হবে আর কি করব। আচ্ছা মোটামুটি আমি কার্টেনটা তো লাগিয়েছি, এর উপরে পেছন থেকে এই টুনি লাইটগুলো সেট করব, দেখা যাক ব্যাকগ্রাউন্ডটা কিরকম লাগে। আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে আইডিয়া দিয়েছেন যে হ্যাঁ আর্টিফিশিয়াল কয়েকটা ফ্লাওয়ার বা ওই গ্রিনারি যেরকম হয় সেরকম রাখতে পারো, মানি প্ল্যান্ট টাইপের। আমি ভেবেই রেখেছি একটা বড় সাইজের ওই স্ট্যান্ডিং যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা আর্টিফিশিয়াল যে প্লান্টগুলো হয় না বড় বড়, ওই রকম একটা নেবো। এগুলোর দাম এখন প্রচুর, বাট দেখি এই ব্যাকগ্রাউন্ডটা আমার জন্য কীরকম ওয়ার্কআউট করে, ব্র্যান্ড ঠিকঠাক করে একটা মানে অ্যাপ্রিসিয়েশন দেয় নাকি, তারপরে ওইগুলো কেনাকাটি করবো। প্রথমে অল্প থেকে শুরু করা ভালো, তারপরে এসব ফালতু খরচা করবো আর কি এক্সট্রা। আমি লাইটসের বোধহয় একটা সেট নিয়েছিলাম, একটা সেটের মধ্যে 3খানা ছিল, তো আমি সেটা দেখিনি, আমার 3টে পেয়ার ছিল, একটা এনাফ, বাকি 3টে রেখে দেবো। যাই হোক লাইটটা মোটামুটি ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছি, এরপরে জাস্ট লাইটটা অফ করে দেখবো কিরকম লাগছে। বাহ কি সুন্দর লাগছে না দেখতে, এখানে কিন্তু আমার ক্যান্ডেল লাইট ডিনারও হয়ে যাবে, বেশ ভালো লাগছে। লাইট অফ করব না, ভালো লাগবে। এই তারগুলো ঝুলতে দেখা যাবে না, ওকে। বড় একটা আর স্ক্রিনটা ঠিক এরকম লাগে, ওখানে আমি পুরো না লাইট অফ করে না। আমি চললাম শুতে, কালকে সকালে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। কালকে কিন্তু অনেক রকমের রান্না হবে, ইনক্লুডিং বক ফুলের বড়া। এই লাইটস গুলো এইভাবে ঢাকা থাকবে, তাহলে দেখতে ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড সেটআপটা পছন্দ হয়েছে তোর?